ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ, সফলতা দেনেওয়ালা আমি আল্লাহ। সুতরাং তোমরা টেনশন করিও না, তোমাদের বিবেক আমি আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছাতে পারবে না, বুঝতেও পারবে না। বলেন না সুবহান। এবার সিচুয়েশনটা কি হলো? কিছুদিন যেতে না যেতেই নবী রাহমাতুল্লিল আলামিনের দলে, মুসলমানদের দলে মানুষ বাড়তেই থাকে। আবু জাহেল গ্রুপ চিন্তা করে, আমরা তো এই অত্যাচার করেছি এমন ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে মোহাম্মদ কাটকিয়ে ফেলেছি যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা কিভাবে হচ্ছে? পিছন থেকে একজন উত্তর দেয়, আরে দাবানে ওয়ালা তোমরা, তুন্নে ওয়ালা রব্বুল আলামিন। আল্লাহর হুকুম হলো, আমাদের নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে মক্কা অভিমুখে রওনা শুরু করলেন। আরেকটু জোরে বলেন। তা আগে মানুষ কত, কোন দলে কেমন মানুষ সেটা গণনা করার তেমন সুযোগ ছিল? তখন তারা বুঝতো কিভাবে? ওই দূর থেকে যখন হেঁটে আসতো তখন ওই বালির মধ্যে ধুল উঠতো না, ওই ধুল দেখে তারা একটা মোটামুটি আইডিয়া করতো কেমন দলে মানুষ কেমন হতে পারে। যখন নবীজি আল্লাহর হুকুমে মক্কা অভিমুখে রওনা হলেন, এই সাহাবায়ে কেরামের পদধূলি থেকে উঠা ধুলের অবস্থা দেখে মক্কার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়লো, মুহাম্মদ আসতেছে দল